দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, অর্থাৎ তোমরা যারা এবার মাধ্যমিক দিচ্ছ 2025-এ, তো তোমাদের পরীক্ষায় যে বায়োগ্রাফি তোমরা কিভাবে লিখবে তার একটা নমুনা তোমাদের দেওয়া হলো। রুলস ফর বায়োগ্রাফি। There were many men and women who were born in our country. They did many things for the people of our country. One of them was dash. এই যে প্রথম পয়েন্টটা, এটা হচ্ছে যে সমস্ত গ্রেট ম্যান, মহান ব্যক্তিরা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা তোমার ইন্ট্রোডাকশন হিসেবে ইউজ করতে পারি। তো এই যে ওয়ান অফ দেম ওয়াজ ড্যাশ, সেখানে কিন্তু যার সম্পর্কে লিখবো তার নাম। এরপরে অর দিয়ে দেখো, আওয়ার মাদার ইন্ডিয়া অর ওয়ার্ল্ড মাদার ইন্ডিয়া হ্যাভ মেনি গ্রেট সন্স, দে ডিড মেনি থিংস ফর দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, ওয়ান অফ দেম ওয়াজ ড্যাশ। এটা কিন্তু বিশ্বের যে কোনো গ্রেট ম্যানের আসলে লিখতে পাবো। তারপরে লিখবো দিস বিলাভড ম্যান ওয়াজ বর্ন ইন ড্যাশ, সালটা দিতে হবে অ্যাট ড্যাশ, কোনো ছোট জায়গায় জন্মগ্রহণ করলে ইন ড্যাশ, বড় জায়গা। হিজ ফাদার ওয়াজ ড্যাশ অ্যান্ড হিজ মাদার ওয়াজ ড্যাশ, তার বাবার নাম মায়ের নাম লিখতে হবে। হিজ ফাদার ওয়ার্ক অ্যাজ অ্যান্ড, কিসে কাজ করে তার বাবা সেটা লিখতে হবে। অ্যান্ড হিজ মাদার ওয়ার্কস অ্যাজ অ্যান্ড, কিসে তার মা কিসে কাজ করে সেটা লিখতে হবে। হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন ফ্রম ড্যাশ স্কুল, কোন স্কুল থেকে প্রথম তিনি প্রাথমিক শিক্ষা নেন। দেন হি গ্রাজুয়েটেড ফ্রম ড্যাশ কলেজ, তারপর তিনি কোন কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। দিস গ্রেট ম্যান কমপ্লিটেড হিজ MA অর MSc ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি বা কোন বিশ্ববিদ্যালয় থেকে MA বা MSc কমপ্লিট করেন। তারপরে হি রোট মেনি থিংস ফর দ্য পিপল, আমরা দেখব যে তিনি লোকজনের জন্য অনেক কিছু লেখেন, তার বিভিন্ন ধরনের বই রয়েছে, তিনি অনেক পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি, তারপরে হচ্ছে তো পদ্মশ্রী, পদ্মভূষণ, সেগুলো লিখব। হি ওয়ার্কস অর ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ, তিনি কী হিসাবে কাজ করেছিলেন। হি ডিসকভার্ড দ্য ড্যাশ, তিনি কী কী আবিষ্কার করেছিলেন। হি ইজ অর ওয়াজ আ ফেমাস পারসন টু ওয়াজ। দিস বিলভড ম্যান পাসড অ্যাওয়ে ইন ড্যাশ, সালটা লিখতে হবে অন ড্যাশ, তারিখটা লিখতে হবে কোন তারিখে মারা যান। হি ইজ অ্যালাইভ টু আস থ্রু হিজ রিমার্কেবল ওয়ার্ক, তিনি আমাদের মাঝে তার কাজের মাধ্যমে আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন এই মহান ব্যক্তি। তো আমরা যদি এই গড়টা মুখস্থ করে যাই তাহলে পরীক্ষায় যে কোনো আননোন, যে কোনো কারো জীবনী লিখতে আসলে আমরা এই গদ অনুযায়ী যে শূন্যস্থানগুলো দেওয়া আছে সেই হিসাবে পয়েন্ট দেওয়াই থাকবে, সেই পয়েন্ট অনুযায়ী আমরা লিখতে পাবো, আমাদের কোনো টেনশন থাকবে না।